হ্যালো ডিয়ার অডিয়েন্স, দিস মি কাজী রিফাত হাসান। খুব রিসেন্টলি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কানেক্টেড ব্রিজটা আছে, ওই ব্রিজের নিচে গেছিলাম জাস্ট একটু চিল করার জন্য, মানে একাকি একটু সময় কাটানোর জন্য। অবশ্য 100% একা ছিলাম না, আমার সাথে রাফি ছিল। তো আমরা দুজনেই গেছিলাম যে শহরের কোলাহল থেকে একটু দূরে যাব, ফ্রিলি থাকবো, যেখানে কোনো ক্রাউড থাকবে না, যেখানে কোনো ঝামেলা থাকবে না। তো যেরকম চাওয়া আর কি সেরকম যাওয়া, এবং যে আমরা পরিবেশটা ঠিক ওই রকমই পাইছি। একদম মেঘলা মেঘলা একটা পরিবেশ ছিল, মানে মেঘলা যে সম্পূর্ণ মেঘলা সেরকমও না, জাস্ট মেঘলা, আবার মাঝে মাঝে রোদও উঁকি দিচ্ছিল। আর একদম ব্রিজের আমরা নিচে ছিলাম, ওইখানে একটু ছায়া ছিল। তো ছায়া রোদ, রোদ ছায়া, এই খেলাধুলার মাঝখানেই আমরা মোটামুটি এনজয় করতেছিলাম। প্রচণ্ড বাতাস, কুল ওয়েদার। তো ওইখানে যেটা হলো, যাওয়ার পর মানে চিল করতে করতে রাফি হুট করে পানিতে নেমেই গেছে। আমার একটু ভয় লাগতেছিল রাসেল ভাইপারের জন্য। তবে আপনাদের যদি রাসেল ভাইপার নিয়ে কোনো টেনশন না থাকে, তবে আপনারাও একদম পানির মধ্যে নেমে যেতে পারেন। নদীর পানি একদম সুন্দর একটা পানি। ওই যে কথায় বলে না যে নদীর পানি ঘোলাও ভালো, জাস্ট ওরকম অসাধারণ। আর এত কুল যা বলার মতো না। আর বাতাস তো মানে ভরপুর বাতাস, এনজয় করার মতো বাতাস। এই বাতাসটা অবশ্য সবসময় পাওয়া যায়, কারণ নদীর পাশে তো, এই জন্য যে মেঘলা দিনে যে বাতাস পাওয়া যাবে অন্য কোনো দিনে পাওয়া যাবে না, ঠিক তেমনটা না, বাতাস পাওয়া যাবে। এই যে রাফি গোসল করতেছে বেচারা, একদম মন ভরে গোসল করতেছে। ও জাস্ট ওর জামাটা খুলে নেমে পড়ছে আর কি, ওই জিন্সের প্যান্ট পরেই নেমে গেছে। আমি এরপর দেখলাম যে আশেপাশে অনেক ছেলে পেলে, তারপর হচ্ছে ম্যাচিউরড পারসন, সবাই মোটামুটি এখানে গোসল করতে আসে, যেটা আমি বুঝতে পারলাম। এক ভদ্রলোক তো ওনার 2টা বাচ্চারই নিয়ে চলে আসছে সাঁতার শেখানোর জন্য। তো এরকম দেখার পর আমিও আর স্থির থাকতে পারি নাই, আমিও মোটামুটি নেমে গেছি ভিডিও করে। তারপর হচ্ছে যে আমিও গোসল করা শুরু করে দিছি। আর এইখানে দেখেন যে দামাল ছেলেগুলা কি করতেছে, বাহ, ওরা হচ্ছে এই বাল্কহেডগুলোর উপরে ওঠার পর ওইখান থেকে দেখেন ভীষণ লাফ, জটিল। আমার অবশ্যই এতটা সাহস হয় নাই, আমি এই কাজটা করি নাই। আমি জাস্ট মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মাঝে মাঝে গোসল করতেছিলাম, এই আর কি। এটা হচ্ছে বাল্কহেডের ভিতরে, ওইখানে আর কি যে বাল্কহেডগুলো আছে, প্লাস হচ্ছে যে নৌকাগুলো আছে, ওগুলোর উপরে উঠলে মানুষ কিছু একটা বলে না। আর ম্যাক্সিমামই হচ্ছে খালি জাস্ট নোংর করা। রাফি আবার চিল করতেছে এখানে, ওহ জোস, সে এনজয় করতেছে একেবারে পুরা বাতাসটা সে এনজয় করতেছে। হ্যাঁ, আমিও এনজয় করতেছিলাম, যতটুকু সময় আমরা ছিলাম ভালোভাবে এনজয় করতেছিলাম, মন ভরে প্রাণ খুলে এনজয় করতেছিলাম। এইখানে কোনো ঘাটতি ছিল না। ধীরে ধীরে আকাশ কালো হওয়া যখন শুরু হয়েছে, তখন আমরা মোটামুটি সব শেষ করে দিয়ে বাসার দিকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। ভালোই লাগছে, ওভারঅল খারাপ লাগে নাই, প্রচণ্ড ভালো লাগছে আর কি। একটা চিল হয়েছে, রিল্যাক্স হয়েছে, এবং ভালোই ফান এবং মজা হয়েছে। আপনারা যদি এরকম কোনো প্লেসে যাইতে চান চিল করার জন্য, রিল্যাক্স করার জন্য, যেতে পারেন। তবে এনজয়েবল তেমন কিছু পাবেন না, যেমন ছোলা মুড়ি, বসার কোনো জায়গা, এরকম কিছু পাবেন না। আপনার জাস্ট খোলা জায়গায় বসতে হবে আর খোলা জায়গায় এনজয় করতে হবে। ওকে, বাই বাই, টাটা।